দেখেছো কেউ না দেখোনি না, কারোর অসুবিধা নেই, তাহলে করাবো। 24। আচ্ছা, কত লেখা আছে 24-এর অঙ্কটা বলো, মুখে বলো একটু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অঙ্কটা হয়ে যাবে তাই তো, এমনি এক্স বা যেটা ধরে এটা শর্ট করে যদি করাই, দেখো 24-এরটা একটু দেখো। তো মাইক্রোফোনটা অন করে রেখেছি মনে হয়, অনলাইনে। অফ করে রাখো, হ্যাঁ, যখন কথা বলবে তখন অন করবে, এখন অফ করে রাখো। বীরু আর বিজু, এই দেখো, বীরু আর বিজু, বিজু আর রিজু, যাই হোক, রিজু দিতে কিন্তু বিজু হয়ে 1 2। হ্যাঁ, বিজু বীরু নিচে ছোট। আচ্ছা, ঠিক আছে। এই দেখো, এইখানে একটা ক্লু আছে, এখানে কি বলছে বলতো, এই অনুবাদটা কবেকার বলো তো, 4 বছর আগেকার। তাহলে এখানে আমি লিখি 4 বছর আগের। 4 বছর আগের, যাই হোক না কেন, পিতা পুত্র 2 বোন হোক আর 2 ভাই হোক, 4 বছর আগে যদি কারোর বয়সের পার্থক্য যদি 10 বছর হয়, মনে করি আমি আমার ভাইয়ের থেকে 10 বছরের বড়, সে 50 বছর পরেও সেই 10 বছর থাকবে, তাই না? সেটা কমবে না কোনোদিন। 2 বোনের ক্ষেত্রেও তাই, বাপ বেটার ক্ষেত্রেও তাই। তাহলে ওই গ্যাপটা থাকবে, সে 4 বছর তুমি বর্তমানে আনো না কেন, সেই গ্যাপটাই থাকবে। তাহলে 4 বছর আগে এর যদি 10 হয়, এ কত তো 20, তাই না? ব্যাপারটা এরকম, এ যদি 100 হয়, এর 200 হবে। 2 বছর মানে বাঁচে না, সেটা আলাদা বিষয়। এবার দেখো, এই 4 বছর আগে তাহলে এদের বয়সের আনুপাতিক পার্থক্যটা কত? যদি আমি এরকম করি, বীরু মাইনাস বিজু, দেখো এটা আনুপাতিক পার্থক্য যদি করি, আনুপাতিক যোগফল করি, আনুপাতিক যোগফল 2 1 3 হতো, তাহলে বিয়োগ ফল কত হবে? 2 1 হবে না, 2 মাইনাস 1 হবে না, সমান সমান 1। পার্থক্য, হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? এবার এইটাই সমান ওই কত বলেছে, 8 বছরের ছোট, এইটাই 8, বুঝলে? আনুপাতিক, তোমাকে যদি বলতো যে দুজনের যোগফল এইটা, আমরা কি করতাম? যোগ করে ওটাকে অ্যারো মারতাম। তাহলে এটা বিয়োগফল বলেছে, ডিফারেন্স বলেছে, তার আনুপাতিক বিয়োগফলটা বের করে, সেইটাই আনুপাতিক ডিফারেন্স, এটা আনুপাতিক বিয়োগফল। আর এবার বাস্তবের যে কত 8 বছর, সেটা শোনা, তাহলে এইটা কত হবে? 16, না সরি, এই হ্যাঁ 16 হবে। আর 8 1-এর সঙ্গে 8 গুণ করলে 8 হয়, তাহলে এই 8টা প্রত্যেককে দাও, প্রত্যেককে 8টা দাও, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে এটা কি, এই অনুপাতটা কি 1 2 4 বছর আগের, 4 বছর আগে মানে এটা 2026 সাল, এটা 2022 সালের গল্প বলছে। তাহলে 2022 থেকে তুমি 4 বছর আগে এসো, 4 বছর এর সঙ্গে 4 যোগ হবে, এর সঙ্গে 4 যোগ হবে, তাই না? তোমার বয়স ধরো 4 বছর আগে তোমার বয়স 14 ছিল, এখন 18, তার মানে কি 22-এ তোমার 14 ছিল। আস্তে আস্তে এই তোমার প্রবলেম সলভ হয়েছে, ঠিক আছে। আর থানায় বলা মানে কেস সলভ, ঠিক আছে, আর কোনো চাপ নেই। আর তুমি যাকেই বলতে, কেস কিন্তু জটিল করে দিত। ওই পাড়ার মেম্বার হোক বা যেই হোক, ওরা কিচ্ছু জানে না, উল্টে এমন কিছু ফাঁসিয়ে দেবে। থানা হচ্ছে, থানা বলা মানে তুমি কোর্টকে বলা, আর কোর্ট হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার ভগবান। কোর্ট যা বলবে তাই, ঠিক আছে, জানো তো, কোর্টের উপর আর কেউ নেই। 26,000 চাকরি একসঙ্গে বাতিল করলো তো কোর্ট বললো। কেউ কথা বলেছে? কথা বলার সাহস আছে? সে লুকিয়ে চুকিয়ে অনেক কথা বলতে পারে, যদি বুক ফুলে কেউ বলে যে কোর্টের রায় মানি না, তার কিন্তু জেল হয়ে যাবে। জানো তো এগুলো? সংবিধান ক্লাস করছো তো, কোর্টের রায় প্রকাশ্যে সমালোচনা করতে পারবে না, ঠিক আছে? যাই হোক, তুমি জানি তো, ব্যাস চলো, উনি আর চিন্তা করো না, ঠিক আছে? যখনই হবে থানায় চলে যাবে, থানায় যদি সমস্যা হয় কোনো কাউকে বলবে, আমি বলছি না যে আমাকেই বলবে, কোনো কাউকে বলবে, তোমার পাড়ায় যে মেম্বার সবাইকে বলছি, একজনকে বলবে, দেখবে সলভ হয়ে যাবে। ও অনেকে
মানে ওরা তো রাত জেগে ডিউটি করে, ওদের মেজাজ সবসময় সমান থাকে না, ঠিক আছে। তাহলে এটা 12 হয়ে গেল, আর এটা হলো 20। তাহলে আমার বিজুর বয়স তো বর্তমান বয়স জানতে চেয়েছে, এটা 20, ঠিক আছে। এইটা খেয়াল রাখতে হবে যে 4 বছর আগের বলেছে। চলো, আর কেউ অঙ্ক মনে হয় দেখেনি, কেউ বলতে পারছে না মানে অঙ্ক দেখেনি না। তাহলে আমি অ্যাভারেজ শুরু করি, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি আমার দুটো অঙ্ক একটু প্রবলেম আছে, একটু করে দেবেন? আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। তোমার নাম কি? হিজড়া। কি কোন চ্যাপ্টার অঙ্ক? স্যার অনুপাত সমানুপাত লেখা আছে। আচ্ছা। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু করে দিন একটু। আমি যদি দেখি যে আমার করা অঙ্কের মধ্যে আছে, তাহলে তোমাকে প্রিভিয়াস ক্লাস দেখে নিতে হবে। আর যদি দেখি করা নেই, আমি ওই ধরনের অঙ্ক টাচ করিনি, তাহলে কিন্তু তাহলে করে দেবো, ঠিক আছে। তুমি গ্রুপে দিয়ে রাখো, আমি দেখছি। আর অঙ্ক আগে দিতে হবে, তুমি আগে দাওনি কেন? প্রত্যেককে বলছি আগে অঙ্ক দেবে, ঠিক আছে। মানে আমি আজকে আসছি, আজকে দেবে না, তুমি আগে অঙ্ক দিয়ে রাখো না, আমি আমার সময় মতো দেখে নেবো, ঠিক আছে। আমার যদি সময় থাকে, সিচুয়েশন থাকে, আমি ট্রেনে বসেও অঙ্ক অনেকে দিয়ে দিয়েছি। ট্রেনে আসছি, সেই লক্ষ্মীকান্ত উল্লোকাল জানো তো কিরকম কি। তো তোমার অঙ্কটা করা নিয়ে কথা, এই নয় যে এই দিনে এই সময় করতে হবে, তাই না? তুমি অন্য সময় সলভ করে নেবে, ঠিক আছে। হিজড়া দিয়ে দাও। এভারেজের বাংলা হচ্ছে গড়। হ্যাঁ, গড়। তুমি বেশ কয়েকটা কামাই করছো না? আসবে, তুমি যখন আসছো, তাহলে তোমাকে রেগুলার হতে হবে। তোমাকে এখানে খুব বেশি কিছু করতে হবে না, কিন্তু টাচ দিয়ে রাখো, হ্যাঁ, নাহলে গ্যাপ পড়ে যাবে, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে। এই দেখো গড়ের অঙ্ক, অ্যাভারেজ মানে হচ্ছে গড়। এই কনসেপ্টটা একটুখানি দেওয়ার চেষ্টা করছি। দেখো, ধরো এরকম দেখো, এই গড় মানে মাঝখান, জানো? গড় মানে এই দেখো, AVERAG, অ্যাভারেজ। অ্যাভারেজ মানে মিন, মানে মধ্যবর্তী, ঠিক আছে। এরকম ভাবে পড়ে যায়, বা এটাই আবার গড়, এরকম ভাবে সব লেখা আছে। এই অ্যাভারেজ না দিয়ে মিন ভ্যালু দেবে, মাঝে মাঝে দেয়, ঠিক আছে। এবার দেখো, 1 2 3 4 5। আচ্ছা, এই দেখো, এর মাঝখান কোনটা? মানে আচ্ছা, এর গড় কত বলতো? 1 2 3 4 5। এদের গড় কি করে নির্ণয় করি দেখো, তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে, চারটে, পাঁচটা সংখ্যা। তাহলে পাঁচটা সংখ্যার নিচে হবে, 5 দিয়ে ভাগ হবে, আর এদের যোগফল, এদের সমষ্টি। তাহলে প্রথমে কি হবে? যোগফল নির্ণয় করতে হবে। যোগফল কত? 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, তাহলে 10 15 না? 5 আচ্ছা, এটা হচ্ছে 5 15 15 15 15 হবে। তাহলে যোগফল, এই দেখো, গড় সমান সমান যোগফল হবে, আর নিচে কি হবে? টোটাল সংখ্যাটা, তাই না? মোট সংখ্যা, মোট কটা সংখ্যা সেইটা আমি দেবো। তাহলে যোগফল 15, আর মোট সংখ্যা 1 2 3 4 5, মানে পদ বলা যায়, সংখ্যা বা পদ। তাহলে 5টা, তাহলে 5 দিয়ে কাটলে 3, এদের গড় 3। এইবার দেখো, তাহলে দেখে দেবো, কিন্তু 3 বলা যাচ্ছে কেন? আমি বলে লিখেছি মধ্যবর্তী 1 2। তাহলে এই দুটো তুমি বাঁ সাইডে দুটো বাদ দাও, আর ডান সাইডে দুটো বাদ দাও, পড়ে থাকে এইটাই তো মাঝখান, ঠিক আছে। এরকম যদি একটা তাল গাছ থাকে, এদের মাঝখান, 3টে তাল গাছ আছে, মাঝখান কোনটা? এইটা, এইটাই তো মাঝখান। আবার যদি এরকম 4টে তাল গাছ থাকে, তাহলে এদের মাঝখান কোনটা? এইটা, এইটা মাঝখান না? তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে মাঝখানে কোনটা আছে? 3 নম্বর তাল গাছটা আছে। তাহলে সেটাকে অঙ্কে আমরা কি বলছি? অ্যাভারেজের ক্ষেত্রে তাহলে মাঝখানটাই গড়, এই 3 নম্বরটাই গড়, ঠিক আছে। এখন লিখুন, একটু দেখে নাও, এর উপর বেস করে আরো অঙ্ক আছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নাও। এইটা 3। এবার দেখো, তাহলে 1 2 3 4 5 সবসময় তো এরকম হবে না যে এদিকে দুটো ওদিকে বাদ দিচ্ছি। 5টা আছে, আমি 7টা দিলাম, এদিকে 3টে ওদিকে 3টে, বাদ দিলাম 6টা, মাঝখানে একটা 7টা। যদি এরকম থাকতো,
হ্যাঁ, যদি এরকম থাকতো 1 2 3 4, তাহলে এদের গড় কত? দেখো এদিকে দেখো, এদের গড় কত? তাহলে 4টে আছে, তুমি এদিকে দুটো বাদ দিচ্ছ, এদিকে দুটো বাদ, মাঝখানে তো কিচ্ছু পড়ছে না, কোনো সংখ্যাই পড়ছে না, তাহলে কি করবো? কিন্তু সংখ্যা পড়ছে, পড়ছে তো। 1 থেকে 2 মানে 1.1 1.2 এইভাবে যাবে তো। তার মানে এটা কত? 2.5, এর মাঝখানে 2.5 আছে না, 2.5 3 3.5 4 এইভাবে গেছে তো, তখন এটা ভাঙতে হবে, তখন এটা ভগ্নাংশ উত্তর হবে। আর এটা গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা উত্তর হচ্ছে, বোঝা গেছে? এইবার দেখো, তাহলে এবার এটা করে রাখো আমাকে। এটা তো 1 2 থেকে আমি ছোট একটা বললাম, যদি এরকম থাকে 51 52 53 54 55, বলো এদের গড় কত একজন বলো? 53 গড়। তাহলে আমি মাঝখানটা থেকে বদলে দেবো 53 গড়, তাই না? কেউ যদি ভাবে যে ঠিক আছে আমি যেমন করে আমরা 5 6 যেরকম শিখেছি করবে। দেখো, একটা 50, দুটো 50, তিনটে 50, চারটে 50, পাঁচটা 50, পাঁচটা 50 মানে কত? মানে আমি যোগ করছি আর কি, পাঁচটা 50 মানে 250, তাই তো? আর 2 1 3, 3 3 6, 6 4 10, 3 3 6, 6 4 10, 10 5 15, এর সঙ্গে আবার 15 যোগ হবে। তুমি এইগুলো যোগ করলে কত হবে তোমার? 2 6 5, এটাই হবে তো। এটাকে তুমি ভাগ করবে কি, এটাকে ভাগ করবে মোট সংখ্যা দিয়ে, 1 2 3 4 5, পাঁচটা দিয়ে ভাগ করে দাও। 5 শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 5 5 25, 3 5, দেখো 53 আসছে। তাহলে কষ্ট করে, এটা তো আমি একটা ডিজিট দুটো ডিজিট দেখাচ্ছি, যদি এরকম আসে ভয় লাগিয়ে দেওয়ার মতো, ঠিক আছে? আরো আছে, এরকম নয়, আরো বিদঘুটে সংখ্যা আছে, তাহলে তোমার কনসেপ্টটাকে নিতে হবে, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে এটা। তাহলে তুমি মাঝখানটা ধরবে, তোমাকে এরকম যোগ করে আবার ভাগ করার দরকার নেই। আমি 5টা দিয়ে দেখাচ্ছি, যদি আমি 10টা দেয় আরো চাপ হয়ে যাবে, তাহলে দেখে নাও ব্যাপারটা। 53 হচ্ছে, দেখো চলো। এইবার দেখো, এবার দেখো, এবার আমি, তাহলে আমি তো ক্রমিক সংখ্যাগুলো বললাম, ক্রমিক মানে কি? পরপর দেখো, 1 2 3 এইভাবে লিখলাম না, এক এক করে গেল। এবার আবার কি লিখলাম? 51 52 53 54, এগুলো হচ্ছে কি? ক্রমিক সংখ্যা, ক্রমে ক্রমে বাড়ছে, এক এক করে বাড়ছে। এবার যদি এরকম হয়, দেখো জোড় আর বিজোড়ের কনসেপ্ট। এবার যদি এরকম হয়, এই দেখো 2 4 লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দেখো 2 4 6 8 10, এর গড় কত বলো একজন? হ্যাঁ 6, কত গড় বলো? আচ্ছা বড় করে করো, কত গড়? এমনি যেভাবে গড় করে, যোগ করে ভাগ করে করো। 6 যে বলেছো ঠিকই বলেছো, ঘাবড়ানোর কি আছে? 6 6 তো হবে। আমি বলছি এবার বড় করে দেখো, হ্যাঁ বলো। বড় করে করো, যারা করছো করতে হবে, ঠিক আছে? আমি বলে যাচ্ছি ওরকম হবে, তোমাকে হাতে কলমে করতে হবে, করো। ছয় হচ্ছে সবার? 6 এসছে তো? কোনো কনফিউশন নেই, তাহলে 6 হবে। যোগ করে দেখলে, যোগ করে ভাগ করলে 6 হবে। প্রবীণ বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই হচ্ছে কারণ। তাহলে 6 হবে, মাঝখানটা আমি ধরবো, মাঝখানটা, ঠিক আছে? এই দেখো, বলো এর গড় কত একজন বলো। পায়েল বলো, বলো রাজশ্রী বলো, কত হবে? 19, 19 গড় হবে। কেউ সমস্যা হচ্ছে কারোর? কেন কেন হচ্ছে, কি ব্যাপার? 19 হবে তো, এদিকে দুটো ওদিকে দুটো, মাঝখানে 19। এবার বলো গড় কত বলো? 18.5। কেউ প্রশ্ন করবে? বলো কি কেন হলো 18.5? হুম, কারোর মনে কোনো ডাউট নেই তো? 18.5 হবে তো। এদিকে দুটো ওদিকে দুটো বাদ দিলাম, এই দেখো 18 থেকে 18.1 18.2 এইভাবে হয় তো, করে 18.5। তাহলে এই দেখো 1 আর 2, এদের 1 2 এর মাঝখানে
ভগ্নাংশ আছে, তাই না? এরকম করলে কত 1.1 1.2 করে 1.5, এইটাই সেটা 18.5। চলো 18.5 হলো। আচ্ছা আবার একটা দিয়ে দেখি। এবার দেখো এটা বিজোড়ের কনসেপ্ট দিচ্ছি। বিজোড়, বিজোড় মানে কি? বিজোড় সংখ্যা কি বলতো? মানে ব্যাপারটা কি সে তো এক্স্যাক্টলি সেই রুটির গল্প, ঠিক আছে? দুটো রুটি দুজনকে দেওয়া যাবে, একটা রুটি দুজনকে দেওয়া যাবে, কিন্তু ওটা কাটবো না, আমি না কেটে দেবো। 1 3 5 7 9, বলো এর গড় কত? 5 তো, মাঝখানটা 5, কোনো ব্যাপার নয় তাহলে, মাঝখানটা 5। আচ্ছা বলো এর গড় কত বলো? 5.5, 5.5 আর 6 হবে, আর কে কত বলছো বলো? তাহলে যদি কনফিউশন আছে তাহলে কি করতে হবে? যোগ করে ভাগ করতে হয়। করো, কত হয় দেখি। 6 হবে তো? যে পয়েন্ট করছো, পয়েন্টের গল্প কখন আসে? 5.1 তুমি বাড়ালে, আর 7 আছে তো তোমার মাঝখানে, তাহলে 6 এসে যাচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে তো আবার 6.1 এইভাবে হবে, তাহলে এটা 6 হবে। ঠিক আছে, 6 হবে। হুম, সমস্যা হচ্ছে 6 হবে কেন? 5 পয়েন্ট, বলো বলো ওকে বলো, কেউ যদি বলতে পারো ওকে বলো, মানে ওকে সহজ করে বলে দাও। এই দেখো 5 আর 7 তো, 5 7, এই তুমি এরকম করছো। এটা যদি দেখো 5 7 আর 5 6 এর মধ্যে পার্থক্যটা কি দেখো? 5 থেকে 5টা বেজেছে, এবার 6টা বাজে, ঘড়ি আছে না? নেই। 5টা বাজে, এই দেখো 5টা বাজে আর 6টা বাজে, তাহলে 5টা বাজার পর তো 5:30টা বাজবে, তারপর তো 6টা বাজবে, তাহলে 5:30 মানে কি? এই 5:30 মানে 5.5। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু মাঝখানে একটা 6 আছে, পূর্ণ একটা সংখ্যা আছে না 6, তাহলে এর মাঝখানে এইটা মাঝখানে হবে 5 6, তাহলে এর মধ্যে এর 6 এর উজ্জ আছে, এই 4 উজ্জ আছে, এটা 8, এইটা বোঝা গেছে এবারে? আর এক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কি উজ্জ আছে বলো তো? 5.5 উজ্জ আছে, এরকম আছে। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ নেই, এটা বিজনেস। এইবার বলো তো, আচ্ছা এরকম বলো